একটা কথা জিজ্ঞেস করি। বলুন। আচ্ছা, আপনি ঠিক কোন শর্ততে রাজি হলে আমাকে 10 লক্ষ টাকা দিবেন? মানে আমাকে কি কি করতে হবে একটু জানা থাকলে ভালো হতো। তার আগে বলুন আপনি টাকাটা দিয়ে কি করবেন? আমি একজন ক্যান্সার পেশেন্টের চিকিৎসা করাবো, উনি আমার মা। তো 10 লক্ষ টাকাতে তো আসলে কিছু হবে না, আরো অনেক টাকা লাগবে। ডক্টর বলেছে 20-25 লক্ষ টাকা লাগবে মিনিমাম। ভাইয়া বেসিক্যালি আপনাকে আমি 1 বছরের জন্য বিয়ে করতে চাই, এগ্রিমেন্ট ম্যারেজ। এখানে এগ্রিমেন্টের পুরো ডিটেলস দেওয়া আছে। আমি আপনাকে 1 বছরের জন্য বিয়ে করবো, ঠিক 1 বছর পরে আমি আপনাকে ডিভোর্স দিব। এই পুরো বিষয়টাই ফেক, বুঝিয়ে বলি। বেসিক্যালি আমার ফ্যামিলি একটু প্রেশার আছে, আমার বিয়ে করতে হবে। আমি বিয়েটা করতে চাই না, এই জন্য আমি নিজের মতো করে একটা বানানো বিয়ে করতে যেন ফ্যামিলি প্রেশার থেকে বাঁচা যায়। আপনি কি রাজি? ভাইয়া দেখেন, এই সম্পর্কের মাঝে আসলে সিরিয়াস কোনো কিছু থাকবে না, পুরো বিষয়টাই ফেক। তাই 1 বছর পর আপনি ফ্রি। আমি সরি, আমি আসলে পারবো না এই কাজটা করতে। ফুল জায়গা চলে এসেছি। কি আর কত কাজ আসলে মনে হবে তোমার আমার ডিস্টেন্স জিরো? আর একটু মেনু, আমার একটা হেল্প লাগবে। অবশ্যই বলুন। আমার 2 লাখ টাকা লাগবে, খুব বেশি প্রয়োজন। দিতে পারবে? যাবার সময় দিলে হবে, যাবার সময় নিয়ে যাও। আর 2 লাখ টাকা এটা কোনো ব্যাপার না। বেশি খারাপ লাগতেছে? আমি মনে হয় বাঁচবো না রে মা। তোর দিন দিন অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আমার তুই আর ভাবিস না, আমি আর বাঁচবো না। কি বলতেছো মা? উল্টা পাল্টা কথা বলা বন্ধ করো। তোমাকে বাঁচতে হবে, আমাদের জন্য তোমাকে বেঁচে থাকতে হবে। মা ডাক্তার বলেছে অপারেশন হলে সব ঠিক হয়ে যাবে, চিন্তা করুন। এত টাকা কোথায় পাবি তুই? পাইজা কোথায়? কোচিং থেকে এখনো আসে নাই নাকি? করবো, ফোন দিচ্ছি তারও। হ্যাঁ চলে আসছে। কোচিং থেকে আসতে এত দেরি হলো কেন? ফ্রেন্ডের বাড়িতে ছিল, সবাই একটু ধরে বেঁধে নিয়ে গেছিল। আপু মা কি অবস্থা? বমি হয়েছে? আর এটা কি ব্যাগের মধ্যে কি? আপু জানি না রে, রাস্তায় পা বেঁধে পড়ে গেছি, ব্যথাও পাইছি। পর আশেপাশে কাউকে দেখলাম না, দেখলাম একটু ভারী, ভাবলাম নিয়ে এসে বাসায় খুলে দেখ না। রাস্তার মধ্যে একটা জিনিস ফাইজা, কবে তুই বুঝবি? মানে এইগুলা কি রে? অনেক টাকা তো এখানে। টাকা মানে? তুই খুলে দেখি, খুলে দেখ। আর টাকা উঠে আনছি আমি। আপু বিশ্বাস করো, ওখানে কেউ ছিল না। ফাইজা খুব খারাপ হয়েছে কাজটা। আপু শোন না, আমার মনে হয় টাকাটা আমাদেরই। আমাদের না হলে আমার পায়ে কেন লাগবে? অন্য কেউ তো পেতে পারতো, বল। কি বলতেছিস তুই উল্টা পাল্টা কথা? এগুলো আমাদের টাকা না, রাস্তায় কুড়ায় পাইছিস। হ্যাঁ, আমাদের থানায় কমপ্লেন করতে হবে। আপু না, হ্যাঁ হবে না। আচ্ছা ঠিক আছে, ও বললে হবে নাকি? এটা আমরা ফেরত দিয়ে দিব। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আম্মা যান 3 মাসে ভাড়া আটকেছেন, এই মাস গেলে 4 মাস হইব। ভাড়াটা দেন। আঙ্কেল আসলে দিয়ে দিব, চেষ্টা করতেছি যত তাড়াতাড়ি সম্ভব দেওয়া যাওয়ার জন্য। ঝামেলার মধ্যে আছে তো আঙ্কেল, দিয়ে দিব আঙ্কেল। দিচ্ছি করে তো দিচ্ছেন না। টাকাটা দেন, আমার একটু উপকার হইব। বুঝতেছি তো আঙ্কেল। আসলে আঙ্কেল আপনি তো জানেনই আমাদের অবস্থা এখন। হ্যালো, আমি ভাইয়া বলছি। আগামীকালকে আপনি কি একটু ফ্রি আছেন? দেখা করতে চাই। আমি আপনার এগ্রিমেন্টের সাইন করতে রাজি আছি, আজকে করব। রিওলেট আমি অলরেডি একজনকে হায়ার করে ফেলো। কি বলতেছেন স্যার? স্যার স্যার প্লিজ স্যার, আমার টাকাটা অনেক দরকার। স্যার আপনি যা বলবেন আমি তাই করবো। স্যার স্যার আমাকে এগ্রিমেন্ট করবেন। স্যার আপনি যা বলবেন আমি তাই করবো, আমার কোনো অসুবিধা নেই। আপনার মার এখন কি অবস্থা? ভালো না স্যার, খারাপ অবস্থা। সরি, আমার গার্লফ্রেন্ডের নাম নীরা। ও দেশের বাইরে থাকে। বিশেষ একটা কারণে এই মুহূর্তে ও চাইলেও দেশে আসতে পারবে না। এদিকে আমার ফ্যামিলি আমাকে খুব প্রেশার দিচ্ছে আমি যেন বিয়ে করে ফেলি। সো আপনার সাথে এগ্রিমেন্টে বিয়েটা করছি এই জন্য যেন তাদেরকে একটু থামানো যায়। লেট মি এক্সপ্লেইন। আমি আমার বাসায় গিয়ে মা বাবাকে বলবো যে আমি আপনাকে অনেক ভালোবাসি, আমাদের দিনের সম্পর্ক, এন্ড আমি আপনাকে বিয়ে করতে চাই। এই কথা বললে হয়তো আপনার ফ্যামিলির সাথে মিট করতে চাবে। এটার হয় যদি বলি আপনি এতিমখানায় বড় হয়েছেন, আপনার ফ্যামিলিতে কেউ নেই। বিকজ আমার বাবা মার এতিমদের প্রতি একটা অন্যরকম সিম্প্যাথি আছে। এইভাবে ওয়ার্ক করবে। আপনি কথা বুঝতে পেরেছেন? স্যার সরি স্যার, 25 মিনিট লেট। রাস্তা কি কেমন গেছিলে তুমি এতক্ষণ? তোমার কাছে টাইমের ভ্যালু নাই থাকতে পারে, আমার কাছে আছে। সরি স্যার, সরি আমি এক্সট্রিমলি সরি। আর হবে না। আই এম সরি। আমার না আসলে মাথাটা একদম ঠিক নেই, খুব টেনশনে আছি। তোমাকে ফ্যামিলির সামনে নিয়ে যাবো, আমি পুরো বিষয়টা নিয়ে অনেক বেশি নার্ভাস। তারা যদি বুঝে ফেলে কোনোভাবে কি হবে, কোনো আইডিয়া আছে তোমার? দেখো আমার মা বা বাবা কেউ যেন কোনোভাবে কোনো কিছু আঁচ না করতে পারে। জি স্যার। কথায় কথায় স্যার স্যার কেন বলছো? বাসায় গিয়ে একই করবা। সরি স্যার। পারিয়া, ইউর আনপ্রেডিক্টেবল। কি রে, এ কি তোর গার্লফ্রেন্ড? গার্লফ্রেন্ড ছিল, এখন বউ। বউ মানে কি? তুই একা একা বিয়ে করে ফেলছিস? না না মা, রিয়ানের বাবা, এই দেখো তোমার ছেলে তোমার কথা রেখেছে। বাবা কি নাম তোমার?
আসসালামু আলাইকুম, আমার নাম ফারিয়া। বাসায় কে কে আছে? বাসায় কেউ নেই। ও এতিমখানে বড় হয়েছে। এইটা আসল কারণ ছিল, আমি তোমাদের কাছে বলিনি। তাই নাকি? আমি শুনেছি এতিমখানায় যারা টেক কেয়ার করে তারা কি খুব ভালো হয়। জি, আসলে ওনারা অনেক ভালোবেসেছেন আমাকে, কর্মের মতো। আর তুমি বসো না। আই শুনো, তুমি তোমার বন্ধুকে বলে রেহানের 1 মাসের ছুটির ব্যবস্থা করে দাও। আর ওই 1 মাস কিভাবে থাকবে টিকিট, প্লেন ফেয়ার, কি কি লাগবে সব গোছাই দিবা। আচ্ছা ঠিক আছে, সেটা না হয় করা যাবে। ছেলেকে বলো আমাকে ডেটটা জানাতে, তাহলে না আমি ব্যবস্থা করব। ফোনটা ধরে না। হ্যাঁ বল। কি হয়েছে? কি হয়েছে মা? কোনো সমস্যা? আমার তো যেতে হবে। কোথায়? আমাকে এতিমখানে যেতে হবে। আমাকে যে মানুষ করছেন, মানে ওখানকার উনি অসুস্থ, উনি হার্ট অ্যাটাক। ঠিক আছে, চলো আমরা যাচ্ছি তোমার সাথে। না না না, আপনাদের যেতে হবে না। ফারিয়া, আমি খুবই সরি। এমন একটা সিচুয়েশনে কি বলে সিম্প্যাথি দেওয়া উচিত আমার জানা নেই। এত বড় লসের তেমন ক্ষতি করো না। আমার ভেতরে একটা গিল্ট কাজ করে। আমার মনে হয় তুমি যদি আমার কথায় এই বাড়িতে না থাকতে, সেদিন হয়তো আন্টির পাশে। আই এম সরি। না না, আপনি সরি বলবেন না, সরি ফিলও করবেন না। আপনার তো কোনো দোষ নেই। আমাদের ভাগ্যে ছিল মাকে এখনই হারাবো, আমাদেরকে রেখে চলে গেছে। আপনার এখানে কোনো দোষ নেই। তারপর আমি জানি, আমি বললেই কি আর না বললেই কি, মনটা একটু খারাপ। মারে, আপন মানুষ চলে গেলে সে জায়গাটা পূরণ হয় না, সেটা পূরণ হওয়ারও না। আমি জানি খুব বেশি কষ্ট হচ্ছে, কিন্তু আমরা যে তোমাকে এরকম মুখ গোমরা দেখতে পছন্দ করি না। তোমার হাসি খুশি মুখটাই আমাদের পছন্দ। রিহান, তোদের তো বিদেশ যাওয়াটা ডিলে হয়ে গেল না? একটা কাজ কর না, ওকে নিয়ে দেশের মধ্যে কোথাও ঘুরে আয়। দেশেই তো কত সুন্দর সুন্দর জায়গা আছে। আপনি অনেক ভালো মা, আমি অনেক লাকি মা হিসেবে পেয়েছি। ভূত পাগল, আমি তো মা। মায়ের কথা অনেক মনে পড়ে আমার। আপনার কাছে অনেক শান্তি, আমার অনেক মনে পড়ে। আমার মনে হয় এখন বাবা মায়ের সামনে আমাদের ঝগড়াটা শুরু করে দেওয়া উচিত, যেমনটা কথা হয়েছিল। ও আরেকটা কথা, ইম্পর্টেন্ট ব্যাপার, এটা অবশ্য আমার আগে দেওয়ার কথা ছিল, কিন্তু সামহাও দেওয়া হয়নি। এগুলো কি? আপনার টাকা। টাকাগুলো তো আপনার। যার জন্য টাকাগুলো নিয়েছিলাম সে মানুষটাই তো আর নেই। আমি যদি কি করবো বলুন? একটা প্রশ্ন করবো ফারিয়া, আমি মানুষ হিসেবে কেমন? সহজ প্রশ্ন। আপনি মানুষ হিসেবে অসম্ভব থেকে অল্পতেই রেগে যান, ঠুটহাট রাগ করেন, মাথাটা অলওয়েজ গরম থাকে, কিন্তু আপনার মনটা অনেক ভালো। আমার মতো মানুষকে কি বিয়ে করা যায়? হ্যাঁ, কেন না? না, ওই অ্যারেঞ্জ ম্যারেজের কথা বলছিলাম না। আমার মতো মানুষকে কি ভালোবেসে বিয়ে করা যায়? নিশ্চয়ই যাবে, আপনি আমার মার অনেক খেয়াল রাখেন। কারণ ওই মানুষটাই এমন। আমার কত খেয়াল রাখেন উনি, কত ভালোবাসেন। বাবার অনেক যত্ন করেন। উনি তো আমার বন্ধু। ফারিয়া, আপনি কি সারা জীবন আমার মার এভাবে খেয়াল রাখবেন? মানে সারা জীবন আমার বাবার যত্ন করবেন? কি বলতে চাচ্ছেন? আমাকে বিয়ে করবেন কোনো এগ্রিমেন্ট ছাড়া? না, সরি। বিয়ে করবো